আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার কি দেখতে পাচ্ছেন? যদি স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে তাহলে লাভ ব্রেক দিয়ে কনফার্ম করুন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাইন্ডলি রেসপন্স করুন। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? যদি কথা শুনতে পেয়ে থাকেন তাহলে লাভ ব্রেক দিয়ে কনফার্ম করুন। আচ্ছা, শোনা যাচ্ছে, আর আশা করি স্ক্রিন শেয়ারও দেখতে পাচ্ছেন। আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। তো আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। ইউটিউব মার্কেটিং কি? ইউটিউব সারা বিশ্বে খুবই জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এর মাধ্যমে মার্কেটিং করলে খুব সহজেই গ্রাহকদের কাছে পৌঁছানো যায়। তাছাড়া নিজেদের ব্র্যান্ড তৈরি করতেও ইউটিউব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইউটিউবে ভিডিও মার্কেটিং করার মাধ্যমে বহু মানুষ স্বাবলম্বী হচ্ছে। অর্থাৎ অনেকের ব্যবসা করার মতো পুঁজি নাই। তারা শুধু ইউটিউবে ভিডিও তৈরি করে, মানুষদেরকে শিক্ষণীয় কোনো ভিডিও তৈরি করে, অথবা এরকম কোনো ভিডিও তৈরি করে যেগুলো মানুষেরা দেখতে পছন্দ করে। এন্টারটেনমেন্ট হতে পারে, বিভিন্ন ব্লগিং হতে পারে, ফুড রিভিউ হতে পারে, যে কোনো ধরনের ভিডিও হতে পারে। এগুলা যদি মানুষে পছন্দ করে তাহলে ওনার ভিডিওগুলো ভিউজ হবে, ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং উনি ইনকাম করতে পারবে। তো যাদের ব্যবসা করার পুঁজি নাই তারাও ইউটিউবে ভিডিও মার্কেটিং করতে পারে। আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখব। আজকে আমরা যা যা শিখব: ইউটিউব চ্যানেল তৈরি করা, একটা ইউটিউব চ্যানেল সঠিকভাবে কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখব। তারপর ইউটিউব চ্যানেল কিভাবে অপটিমাইজেশন করতে হয়, অর্থাৎ ইউটিউব চ্যানেলের সকল কিছু সেটিংস সবগুলোর কাজ আমরা দেখব। তারপর ইউটিউব চ্যানেলের লোগো আর কভার ফটো কিভাবে অ্যাড করতে হয় এবং কিভাবে তৈরি করতে হয় সেগুলো দেখব। আর সবার লাস্টে দেখবো ইউটিউব চ্যানেল কিভাবে এসইও করতে হয়। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে কেউ যদি আপনার চ্যানেলটা ইউটিউবে সার্চ করে তাহলে যেন আপনার চ্যানেলটা সবার আগে উপরে চলে আসে। এটা আমরা দেখবো এসইও করার মাধ্যমে। আর এগুলো দেখানোর পরে আপনাদেরকে, আপনারা হচ্ছে কোনো কিছু না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারবেন, যদি যে কোনো কিছু না বুঝেন এই বিষয়ে। তারপর আপনারা আমাকে প্রশ্ন করার পর আমি আপনাদেরকে নাম ধরে ধরে প্রশ্ন জিজ্ঞেস করব, মানে পরীক্ষা করার জন্য যে আসলে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। তো আমরা সরাসরি ইউটিউব চ্যানেলে চলে যাব, ইউটিউবে চলে যাব যে ইউটিউবে কিভাবে ইয়ে করতে হয়, মানে চ্যানেল তৈরি করতে হয়। তো আমরা সবার প্রথমে গুগলে চলে যাব। গুগল থেকে আমাদের নির্দিষ্ট যে কোনো একটা জিমেলে চলে যাব। তারপর এখানে জিমেলে আসার পর আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য অবশ্যই একটা জিমেলের প্রয়োজন। ওই জিমেলের আন্ডারে আমাদের ইউটিউব চ্যানেলটা থাকবে। এই যেমন আমাদের ফেসবুক পেজ তৈরি করার জন্য যেহেতু, মানে যেমন আমাদের একটা ফেসবুকের নিজস্ব আইডি থাকতে হবে, ওই আইডির আন্ডারে আমরা একটা পেজ তৈরি করি।
এরকম ভাবে একটা জিমেল এর আন্ডারে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তো আপনারা চাইলে নতুন জিমেল তৈরি করেও করতে পারেন, আবার চাইলে আগের একটা জিমেল আছে ওইটাতে ব্যবহার করেও একটা চ্যানেল তৈরি করতে পারেন। তো আমি এইটা দিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করব, এই জিমেলটা দিয়ে। আচ্ছা, তো এখানে আমরা লিখবো ইউটিউব। আচ্ছা, ইউটিউব লেখার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসছে, তো আমরা জিমেলটা লগ ইন করে নিব আমাদের। তো সুইচ অ্যাকাউন্টে দিব আমরা। তো আমাদের যতগুলো চ্যানেল আছে সবগুলো এখানে থাকবে, আর যদি কোনো চ্যানেল না থাকে তাহলে সেটা শুধু জিমেল হিসাবে থাকবে। এই যেমন এটা আমাদের শুধু জিমেল হিসাবে এখানে আছে, এটার আন্ডারে কোনো চ্যানেল নাই। তো আমরা এটার থেকে একটা চ্যানেল তৈরি করব। আচ্ছা, চ্যানেল তৈরি করার পর ইউটিউব নতুন হিসাবে আমাদেরকে অনেক কিছু সাজেস্ট করতেছে, যে এখানে অনেক ভিডিও আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে এই যে ক্রিয়েট এ চ্যানেল এখানে চলে যাব। জিমেলের নিচে থাকবে ক্রিয়েট এ চ্যানেল। তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজে চ্যানেল তৈরি করতে পারবো। তো আমি দেখানোর জন্য একটা তৈরি করতেছি। আপনারা যে কোনো নামে চ্যানেল তৈরি করতে পারবেন, কিন্তু আপনাদের দেখতে হবে যে এই নামে আগে কোনো চ্যানেল আছে নাকি। যদি এই নামে আগে কোনো চ্যানেল থাকে তাহলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করাতে অনেক কষ্ট হবে। ইউনিক নাম দিতে হবে এজন্য। আচ্ছা, আমি এটা দিলাম, নীলয় দেবনাথ ব্লগ নামে একটা চ্যানেলের নাম দিলাম। তো এখানে এই যে এটা হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেল, ইউটিউবেই আমাদেরকে তৈরি করে দিচ্ছে নীলয় দেবনাথ ব্লগ নামে। তো এখন কেউ যদি এটা নিয়ে সার্চ করে ইউটিউবে তাহলে আমাদের এই চ্যানেলটা চলে আসবে। আর এই যে হ্যান্ডেলটা ওকে আছে এজন্য এখানে সবুজ টিক চিহ্ন দিয়ে দিছে। যদি হ্যান্ডেলটা ওকে না থাকতো, যদি এই নাম অন্য কেউ ব্যবহার করে ফেলতো, তাহলে এখানে লাল চিহ্ন দেখাইতো। তারপর আমাদের এখানে সংখ্যা বসাইতে হতো। কিন্তু যেহেতু এটা ঠিক আছে, তো এখন আমরা আর কোনো কিছু করব না, তো ক্রিয়েট চ্যানেল এটাতে ক্লিক করব। তো এতক্ষণ শুধু আমাদের এটা শুধু জিমেল ছিল, কিন্তু বর্তমানে এটা আমাদের একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে। এই যে আমাদের একটা চ্যানেল তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে, অনেক কিছু করতে হবে চ্যানেলটার মধ্যে। তো এই জন্য আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওর মধ্যে আমরা চলে যাব। স্টুডিওতে গেলে আমরা সবকিছু নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। আর আপনারা অনেক অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আমি হচ্ছে এগুলা বোঝানোর পরে আপনাদেরকে প্রশ্ন করবো এগুলা থেকে। তারপর ইউটিউব স্টুডিও আসলে ওয়েলকাম ইউটিউব স্টুডিও আমাদেরকে ওয়েলকাম করছে। আচ্ছা, এখানে অনেকগুলো অপশন আছে, কোনটার কি কাজ আমি আপনাদেরকে দেখাই দিব। তো প্রথম এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে হচ্ছে দেখাবে যে আপনার রিসেন্টলি কোন ভিডিওটা ভিউজ বেশি হয়েছে, কোন ভিডিও থেকে সাবস্ক্রাইবার বাড়তেছে, এগুলা ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড থেকে দেখাবে। তারপর সাবস্ক্রাইবার কয়টা হয়েছে এটা দেখাচ্ছে। তো আমার এটা যেহেতু নতুন চ্যানেল এর জন্য সাবস্ক্রাইবার 0। আর এখানে এটা হচ্ছে ভিউজ, আর এটা হচ্ছে ওয়াচ টাইম। আর টপ ভিডিও কোনটা এটাও দেখাবে, যে কোন ভিডিওটা সবচেয়ে ভালো ভিউজ হইতেছে এই ভিডিওটা এখানে দেখাবে। তো আর এটা হচ্ছে কন্টেন্ট। তো আমাদের কোন কোন ভিডিওগুলো এখানে আপলোড করা আছে এগুলো এখানে কন্টেন্টের মধ্যে দেখাবে, এই যে ভিডিও অপশনের মধ্যে। তো আমরা যে ভিডিওগুলো আপলোড করছি সবগুলা এখান থেকে দেখাবে। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে একটা চ্যানেল থেকে দেখাই, চ্যানেল থেকে দেখাইলে আপনি বুঝতে পারবেন, তারপর এটাতে কাস্টমাইজ করার জন্য এটাতে আবার ফিরে আসবো। তো আমার চ্যানেলটা দেখে দেখেন, আমার চ্যানেলটা যদিও নতুন, আর আমার চ্যানেলটাতে আমি তেমন কোনো এসইও করি নাই, তো আজকে আপনাদেরকে দেখাইয়া করে দিব। তো এখানে ড্যাশবোর্ডের মধ্যে দেখা যাচ্ছে যে আমার লেটেস্ট ভিডিও হচ্ছে এটা, মানে সবচেয়ে পরে আপলোড দেওয়া হয়েছে এটা। আর র্যাঙ্কিং বাই ভিউজ এটা দেখাচ্ছে আর কি, 10-এর মধ্যে 8 আছে আর কি র্যাঙ্কিং এ। আর ভিউজ হচ্ছে 14টা। আর এখানে সাবস্ক্রাইবার আসে 27টা। আর এখানে ভিউজ পরে ওয়াচ টাইম কতটা আসছে এগুলো এখানে দেখাচ্ছে। তারপর এটা হচ্ছে কন্টেন্ট, দ্বিতীয় নাম্বার অপশনটা। আর আপনারা যদি কোনো কিছু না বুঝেন তাহলে এখানে সরাসরি জিজ্ঞেস করতে পারবেন। তো এটা হচ্ছে কন্টেন্ট। তো আমাদের ভিডিও অপশনের মধ্যে এটা ভিডিও আসবে।
আর যদি আমার এই চ্যানেলে কোনো শর্টস থাকতো, শর্ট ভিডিও থাকতো, তাহলে আমরা শর্টের দিলে এখানে আসতো, কিন্তু এখানে বলতেছে শর্টের মধ্যে কোনো কিছু নাই। তো আমার শুধু এখানে ভিডিও আছে, আর এখানে লাইভ থাকবে, ইউটিউবে পোস্ট করা যায়। 500 সাবস্ক্রাইবার পার হলে তারপর পোস্ট করা যাবে। তো এখানে আমার শুধু ভিডিও গুলোই আছে। তো এখান থেকে আমি চাইলে যে কোনো ভিডিও এডিট করতে পারবো, থাম্বনেল চেঞ্জ করতে পারবো, এই লেখা চেঞ্জ করতে পারবো, অথবা ডিলেটও করে দিতে পারবো। আর এখানে এই যে এই অপশনটা, এটা হচ্ছে রেস্ট্রিকশন। এটাতে দেখাইতেছে যে আমার ভিডিওতে কোনো ধরনের রেস্ট্রিকশন আছে কিনা। রেস্ট্রিকশন বলতে হচ্ছে ভিডিওতে যদি মানে কোনো ভয়ঙ্কর দৃশ্য, রক্তারক্তির, আগুনের দৃশ্য দেখানো হয়, তাহলে রেস্ট্রিকশন থাকতে পারে। আর যদি আপনার ভিডিওতে কপিরাইট থাকে, তাহলেও এখানে রেস্ট্রিকশনের মধ্যে দেখাইতে পারে, কিন্তু আমার যেহেতু নিজস্ব ভিডিও, এজন্য কোনো রকমের কপিরাইটের সমস্যা নেই। আর এটা হচ্ছে পাবলিক। তো আপনি চাইলে ভিডিও পাবলিক করে রাখতে পারেন, প্রাইভেট করে রাখতে পারেন। প্রাইভেট করে রাখলে অন্য কেউ দেখতে পারবে না। আর আনলিস্টেড করে রাখলেও কেউ দেখতে পারবে না, কিন্তু আপনি যদি তাকে লিঙ্ক দেন, সে ওই লিঙ্কের মাধ্যমে দেখতে পারবে। আর পাবলিক করে রাখলে সবাই দেখতে পারবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে কন্টেন্ট, আর এটা হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস হচ্ছে কোন ভিডিওটা কিরকম ভিউজ হইতেছে, কিরকম পারফরমেন্স করতেছে, তারপর সাবস্ক্রাইবার কিরকম বাড়তেছে, এটা এখানে দেখাবে। তো আমার এখানে দেখাইতেছে ভিউজ আছে, এটা হচ্ছে ওয়াচ টাইম। তো অ্যানালাইসিসের থেকে আপনি এটা দেখতে পারবেন আর কি আপনার চ্যানেলটা র্যাঙ্ক কিরকম করতেছে। আর এটা হচ্ছে কমিউনিটি। কমিউনিটির মধ্যে হচ্ছে দেখতে পারবেন যে কারা কারা কমেন্ট করতেছে, এগুলো আর কি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে একজন কমেন্ট করেছে, সুন্দর সাবলীল ভাষায় যেভাবে উপস্থাপনা করেছেন, ধন্যবাদ ভাইয়া, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলাম। আচ্ছা, একজনের সুন্দর একটা কমেন্ট করেছে। তো আপনাদের এখানে যদি সুন্দর সুন্দর কমেন্ট করে, তাহলে এই যে এটাতে ক্লিক করবেন, তাহলে লাভ চলে যাবে আপনাদের থেকে একটা। এই যে এখানেও লাভ দিয়ে দিলাম, এখানেও লাভ দিয়ে দিলাম। তো এর মানে উনি বুঝতে পারলো যে আমি ওনার কমেন্টটা পড়েছি এবং রেসপন্স করেছি। তো এটা হচ্ছে কমিউনিটি। তারপর এটা ভিউয়ার। কমিউনিটি থেকে এটা দেখলাম আমরা হচ্ছে কমেন্ট, কমেন্ট গুলা এটা হচ্ছে ভিউয়ার পোস্ট। আর এটা হচ্ছে মেনশন, তো এগুলো আমার এখনো নাই। তো এটা হচ্ছে সাবটাইটেল। যাদের অনেক বড় বড় ভিডিও তৈরি করে, যেমন নাটক, সিনেমা তৈরি করে ইউটিউবে, তারা হচ্ছে, অথবা অনেকে নিউজ তৈরি করে, তো ওরা হচ্ছে এখানে সাবটাইটেল অ্যাড করতে পারে। মনে করেন যে আপনি বলতেছেন বাংলাতে, কিন্তু নিচে সাবটাইটেল মানে হচ্ছে এই যে লেখা, ভিডিওর নিচে যে লেখা থাকবে, কথার সাথে সাথে মিলে মিলে যে লেখা আসবে, এটা হচ্ছে সাবটাইটেল। তো আপনি বাংলাতে বলতেছেন, এখন আপনি চাচ্ছেন যে বিদেশের মানুষেরাও আপনার ভিডিও দেখবে, তখন আপনি সাবটাইটেল করতে পারেন, ইংলিশ সাবটাইটেল। অথবা অনেক ইংলিশ ভিডিওতে দেখা যায় যে বাংলাতে নিচে লেখা আসতেছে মানুষ বোঝার জন্য, তো এটাকে সাবটাইটেল বলে। তো এটা হচ্ছে আমাদের দরকার নেই। তারপর এটা হচ্ছে কপিরাইট। তো কপিরাইট দেখতে পারবো যদি আমাদের চ্যানেলের মধ্যে বা কোনো ভিডিওতে যদি কেউ কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দেয়া দেয়, তাহলে এই কপিরাইট অপশনের মধ্যে আমরা এখানে দেখতে পারবো। আর আপনাদের বলে রাখি যে অন্য কারোর ভিডিও কখনো কপি করে আপলোড দিবেন না, তাহলে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবেন। কপিরাইট স্ট্রাইক মানে হচ্ছে যে সে আপনাকে সরাসরি কপিরাইটের মামলা দিল। তো সরাসরি কপিরাইটের মামলা দিলে, ধরেন আপনার একটা ভিডিও, ধরেন ধরেন এই ভিডিওটা আমি একজনের থেকে কপি করে এখানে এখানে পোস্ট করছি। তো তার কাছে ইউটিউবে একটা নোটিফিকেশন পাঠাবে যে দেখেন আপনার ভিডিও ওই চ্যানেলে ব্যবহার করতেছে। তখন সে চাইলে একটা ইয়া করতে পারে, কপিরাইট স্ট্রাইক দিতে পারে। এখন স্ট্রাইকটা কি, স্ট্রাইকটা দেওয়ার জন্য কিন্তু তার কোনো কষ্ট করতে পারে না। ইউটিউবে নিজেই তার কাছে জিজ্ঞেস করবে যে আপনি কি কপিরাইট স্ট্রাইক দিতে চান, ইয়েস অন্য, মানে দুইটা অপশন থাকবে। এখন সে যদি শুধু ইয়েস দিয়ে দেয়, তাহলেই আপনার কাছে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। আর সে যদি নো দেয়, তাহলে আপনার কিছুই হবে না। তো আপনার যদি কপিরাইট স্ট্রাইক আছে, তাহলে এই ভিডিওটা সাথে সাথে ইউটিউবে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে, আর আপনার যদি মনিটাইজেশন অন করা থাকতো, তাহলে আপনার মনিটাইজেশন সাথে সাথে চলে যাবে 3 মাসের জন্য। আর 3 মাস আপনি কোনো ভিডিও আপলোড করতে পারবে না। আপনার যা সাবস্ক্রাইবার আছে এগুলো সবাই আপনাকে ভুলে যাবে। তো এই জন্য কপিরাইট কপি করা যাবে না। আর কারো চ্যানেলে যদি 3টা কপিরাইট পড়ে, তাহলে এই চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করে দিবে। তো আশা করি বুঝতে পারছেন যে কপিরাইট স্ট্রাইক কি আর কপিরাইট ক্লেম কি। দুই রকম, কিন্তু একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, আর একটা হচ্ছে কপিরাইট ক্লেম। কপিরাইট ক্লেম হলো, ধরেন আপনার নিজের ভিডিওই, কিন্তু আপনি একটা গান ব্যবহার করেছেন, হিন্দি বা ইংলিশ গান ব্যবহার করেছেন সামান্য কিছু সেকেন্ডের জন্য, 10 সেকেন্ড অথবা 20 সেকেন্ডের জন্য অন্য কারোর মিউজিক ব্যবহার করেছেন। তখন সে আপনাকে কপিরাইট ক্লেম দিয়ে দিবে।
ক্লেম দিলে আপনার এই ভিডিও থেকে যত ইনকাম হবে সব ইনকাম অটোমেটিক তার কাছে চলে যাবে। বুঝতে পেরেছেন? তো মানে আপনার এই ভিডিও আপনি কষ্ট করে বানাইছেন, শুধু তার মিউজিকটা ব্যবহার করছেন, সে ক্লেম দিছে, এজন্য আপনি এই ভিডিও থেকে এক টাকাও পাবেন না, সব টাকা তার কাছে চলে যাবে। আর কোনো ভিডিওতে যদি রেস্ট্রিক্টেড থাকে, যা কোনো ধরনের আগুনের দৃশ্য, রক্তারক্তির দৃশ্য থাকে, রেস্ট্রিক্টেড থাকে, তাহলে ওই ভিডিওটা ইউটিউবে ডাউন করে রাখে, ওই ভিডিওটা বেশি মানুষের কাছে ভিউজ হইতে দেয় না। রেস্ট্রিক্টেড থাকলে সেটাতে অ্যাডভার্টাইজিং দেখাতে পারবে না। আর কোনো ভিডিও যদি অ্যাডভার্টাইজিং না দেখায় তাহলে তো ইউটিউবের কোনো লাভ নাই। এজন্য ইউটিউবে ওই ভিডিওটাকে ভাইরাল করতে দেয় না। তো আমরা এটা কপিরাইটের বিষয়টা বুঝলাম, তো এখানে হচ্ছে আর্নিং। এই যে কপিরাইটের পরে এটা হচ্ছে আর্ন, এই যে ডলারের একটা চিহ্ন, এটা নিয়ে দেখা যাবে যে আপনি যদি আপনার চ্যানেলে ফুলফিল হয় তখন আপনি কত ডলার ইনকাম করেছেন, এটা এখান থেকে দেখা যাবে। আচ্ছা, আর্ন অন ইউটিউব। তো আমার একটা চ্যানেল ছিল, ওইটাতে মনিটাইজেশন ছিল, কিন্তু কাজ করি না, এই জন্য মনিটাইজেশন এখন চলে গেছে 1 বছর পরে। আচ্ছা, ওইটা দেখি পরে পাওয়া যায় নাকি। তো আর্ন করতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে। তো এখানে ফেসবুকের, সরি, ইউটিউবে সরাসরি শর্ত বলে দিচ্ছে যে আপনার 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। মানে 1000 সাবস্ক্রাইবার হতে হবে, এবং আপনার হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। ওয়াচ টাইম মানে হচ্ছে যে আপনার ভিডিওটা মানুষে সর্বোচ্চ কত মিনিট বা কত ঘন্টা দেখলো। তো আপনার সবগুলো ভিডিও মিলে যদি সারা বাংলাদেশের মানুষ যদি 4000 ঘন্টা দেখে, তাহলে আপনার এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে, এবং এখানে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। যদি এই উপরের দুইটা আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তখন আপনি আবেদন করলে ইউটিউবে যদি দেখে যে আপনার ভিডিওগুলো সব ঠিকঠাক আছে, আপনার নিজের ভিডিও, তখন ইউটিউবে আপনাদেরকে মনিটাইজেশন দিয়ে দিবেন। তো এখানে আর কোনো কিছু নাই, এটা হচ্ছে শর্ট। যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে 10 মিলিয়ন ভিউজ হইতে হবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম না হইলেও চলবে যদি 10 মিলিয়ন ভিউজ হয়, কিন্তু 1000 সাবস্ক্রাইবার অবশ্যই লাগবে। 1000 সাবস্ক্রাইবার পরে এই দুইটা থেকে যে কোনো একটা হইলেই হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে হচ্ছে কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনের মধ্যে হচ্ছে আমরা সবকিছু, আমাদের চ্যানেলের নাম, লোগো, ডিসক্রিপশন, এগুলা কাস্টমাইজ করতে পারবো। তো আমি এই চ্যানেলটাতে দেখাই, আমার এই চ্যানেলটাতে তো ব্যানার ইমেজ। তো এখন হচ্ছে ব্যানার ইমেজ কি? তো ব্যানার ইমেজ হচ্ছে, আমি দেখাই আপনাদেরকে। আচ্ছা, মনে করেন এটা একটা চ্যানেল, এই চ্যানেলে আমরা ঢুকবো। এই চ্যানেলে ঢোকার পরে, আচ্ছা, এই চ্যানেলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই চ্যানেলটার এটা হচ্ছে একটা লোগো, আর এটা চ্যানেলের নাম, আর চ্যানেলের উপরে একটা ছবি আছে। এটা ফেসবুকের মধ্যে এটা বলা হয় কভার ফটো, আর ইউটিউবে বলা হয় ব্যানার ইমেজ। তো এটাই হচ্ছে ব্যানার, ইউটিউবে এটা অনেক চিকন থাকে। তো এটা হচ্ছে ব্যানার ইমেজ। আপনাদের এই কাস্টমাইজেশনের অপশন থেকে এখানে আপলোড করতে হবে। তো আমার আপলোড করা নাই, তো আমি আপলোড করতেও চাচ্ছি না এখন। তো এখানে এটা হচ্ছে অপশনাল, আপনি আপলোড করতেও পারবেন আবার নাও করতে পারবেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী। তো আমি যদি আমার চ্যানেলে ঢুকি, আমার চ্যানেলে ঢুকলে এখানে দেখা যায় যে ব্যানার ইমেজ নাই। তো ব্যানার ইমেজ না থাকলে যে জায়গাটা খালি থাকবে এরকম কিন্তু না, এটা জায়গাটা সমান করে দিয়েছে ইউটিউব, কিন্তু ফেসবুকের মধ্যে জায়গাটা খালি থাকে। তো এই জন্য অনেকে ব্যানার ইমেজ দেয় না। তো ব্যানার ইমেজ নাই, আর এটা হচ্ছে প্রোফাইল পিকচার। তো আপনাদের নিজস্ব বা ইউটিউব চ্যানেলের লোগো যদি তৈরি করেন, তাহলে ওই লোগোর প্রোফাইল পিকচার এখানে দিতে হবে। পিকচারের মধ্যে এই যে এখানে আপলোড অপশন থাকবে, আপলোড করে প্রোফাইল পিকচারটা দিয়ে দিবেন। তারপর এটা হচ্ছে চ্যানেলের নাম। আপনি প্রথম তো নাম দিবেনই, তারপর যদি মনে হয় নামটা পরিবর্তন করতে হবে তাহলে এখান থেকে আবার পরিবর্তন করতে পারবেন। আর এটা হ্যান্ডেলটা, এটাও পরিবর্তন করতে পারবেন। তারপর এটা হচ্ছে ডিসক্রিপশন। তো এখন
আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন ওই রিলেটেড ডিসক্রিপশন এখানে বানায় দিবেন। তো আপনি এটার জন্য চ্যাট জিটিপি থেকে বানাইতে পারেন। চ্যাট জিটিপি রে বলবেন যে আমি হচ্ছে, যদি আপনি ধরেন যে টেক রিলেটেড ভিডিও বানাবেন, যেমন বিভিন্ন ধরনের মানুষদেরকে টিপস এন্ড ট্রিক্স দেবেন, এসব ভিডিও বানাবেন, তাহলে চ্যাট জিটিপি কে বলবেন যে আমি এসব ধরনের ভিডিও বানাবো, এখন আমার চ্যানেলের নাম হচ্ছে এটা। আপনার নামটাও দিয়ে দিবেন চ্যাট জিটিপি কে, ফেসবুক আইডি দিবেন, যোগাযোগ যদি দিতে চান তাহলে যোগাযোগ দিবেন, তাহলে চ্যাট জিটিপি খুব সুন্দর করে সাজায় আপনাকে এরকম দিয়ে দিবেন, মানে ডিসক্রিপশন বানিয়ে দিবে, তারপর সেটা আপনি কাস্টমাইজেশন থেকে বসায় দিবেন। তারপর এটা হচ্ছে ইউর চ্যানেল লিংক। তো আপনার চ্যানেলের লিংকটা এখানে ইউটিউবে নিজেই দিয়ে দিছে। তো আপনি যদি কাউকে দিতে চান এখান থেকে কপি করে চ্যানেলের লিংকটা দিতে পারবেন। এই যে নিচে আরো কিন্তু লিংক আছে, তো আপনি চাইলে এখান থেকে ফেসবুক পেজের লিংকও বসায় দিতে পারবেন। তো আমি যেমন এই যে এখানে অ্যাড লিংকে দিলে আপনাদের কাছে সোশ্যাল মিডিয়ার লিংক গুলো চাইবেন, তারপর আপনি সিলেক্ট করবেন ফেসবুক, তারপর ফেসবুক পেজ চলে আসছে, তারপর ইউআরএল, তো এখানে আপনাদের ফেসবুক পেজের লিংকটা দিয়ে দিবেন। অথবা যদি আপনি আইডিতে নিতে চান মানুষদেরকে, তাহলে আইডির লিংক এখানে দিয়ে দিবেন। আর এটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল এখানে দিতে পারেন, তো আমার এখানে ইমেল দেওয়া নাই। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় আছে, ভিডিও ওয়াটারমার্ক। অনেক সময় দেখা যায় যে আপনার ভিডিওর মধ্যে অন্য ধরনের অন্য কোন রকম একটা ওয়াটারমার্কের মধ্যে চলে আসে। এই যে এটা ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ দিবে, তখন আপনার এই যে এটা কিন্তু এখানে ছোট করে লেখা আছে সাবস্ক্রাইব, এটা কিন্তু আমার ভিডিওতে অ্যাড করা নাই। তো এই যে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু বড় করে এখানে দেখা যাচ্ছে সাবস্ক্রাইব, মানে সাবস্ক্রাইব করতে বলতেছে। তো এটা কিন্তু ভিডিওতে অ্যাড করা নাই, এটা ইউটিউবের ওই চ্যানেলের ওইখান থেকে অ্যাড করছে। তো এটা হচ্ছে ওইটা, আপনারা একটা গুগল থেকে যে কোনো ইমেজ ডাউনলোড করবেন সাবস্ক্রাইব, তো সাবস্ক্রাইবটা এখানে ডাউনলোড করে তারপর এখানে আপলোডের মাধ্যমে এখানে দিয়ে দিবেন। আর এখানে জিজ্ঞেস করতেছে যে সাবস্ক্রাইবটা কখন থাকবে, তো আমি দিয়ে দিছি ইন টাইম মানে, আচ্ছা আমি দিয়ে দিছি ইন্টারিং টাইম মানে শুরুর দিকে থেকে থাকবে আর কি, মানে সব সময় থাকবে এই সাবস্ক্রাইব বাটনটা। তারপর আপনি যদি দেন ইন্ড অফ ভিডিও, তাহলে ভিডিওর লাস্টের দিকে এই বাটনটা শুধু আসবে। তারপর কাস্টম স্টার্ট টাইম মানে আপনারা ইচ্ছা মতো সেট করতে পারবেন কখন এই বাটনটা থাকবে। তো আমি মানে ফুল ভিডিওতে দিয়ে দিছি। আচ্ছা, তো আমরা এই বিষয়গুলো বুঝলাম যে কাস্টমাইজেশনের মধ্যে আমরা কি কি করতে পারবো। আচ্ছা, এটা হোম ট্যাবের এটার প্রয়োজন নাই, এটা কাস্টমাইজেশনের মধ্যেই। তো এটা এখান থেকে আমরা চাইলে মানে বিভিন্ন প্লে লিস্ট তৈরি করতে পারবো আর কি। তারপর অডিও লাইব্রেরি, আপনাদের ভিডিওতে যদি মিউজিক ব্যবহার করতে হয়, আপনি যদি সরাসরি অন্য এক জায়গা থেকে মিউজিক মানে ডাউনলোড করে আপনার ভিডিওতে বসায় দেন তাহলে কপিরাইট দিয়ে দিবেন। তো এই জন্য ইউটিউবের নিজস্ব অডিও লাইব্রেরি রয়েছে। আপনারা এই অডিও লাইব্রেরি থেকে মিউজিক এনে মিউজিক গুলো ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন, কোনো রকম কপিরাইট আসবে না। এগুলো কিন্তু একদম সম্পূর্ণ কপিরাইট ফ্রি মিউজিক, আপনার যে ক্যাটাগরির মিউজিক প্রয়োজন। আমি যদি এখানে লিখি যে, আচ্ছা আমি এখানে লিখবো যে গেম, আপনারা যদি গেমিং ভিডিও বানান তাহলে এখানে যদি গেমস লেখেন তাহলে কিন্তু গেমস রিলেটেড ভিডিও চলে আসবে। তারপর আরো যদি লিখি যে কুকিং, তো আমরা যদি কুকিং চ্যানেলের জন্য ভিডিও বানাই। হুম। আচ্ছা, আমরা যদি এখানে কুকিং চ্যানেলের জন্য ভিডিও বানাই তাহলে কুকিং রিলেটেড মিউজিক আসবে আর কি, যদি আমরা এখানে কুকিং লিখে সার্চ করি। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, আমি একটু 5 মিনিটে আসতেছি।
আচ্ছা, আপনারা এখানে অনেক ধরনের মিউজিক পাবেন। এই মিউজিক গুলোকে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন, কোনো রকম কপিরাইট আসবে না। তো এগুলোতে ক্লিক করলে আপনাদের মিউজিকটা প্লে হবে, আপনি বুঝতে পারবেন যে এটা কোন ধরনের মিউজিক। আর তারপর যদি কোনো মিউজিক আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে, তাহলে ওই মিউজিকটা আপনারা এখানে স্টার্ট দিয়ে রাখবেন। তাহলে পরবর্তীতে চিনতে পারবেন যে এই মিউজিকটা আমি সবসময় ব্যবহার করি। তারপরে মিউজিকগুলোকে ডাউনলোড করতে পারবেন। এই যে যেটাতে ডাউনলোড করবেন ওইটার উপর ক্লিক করবেন, তারপর এই যে ডান দিকে দেখবেন ডাউনলোড বাটন, তারপর ডাউনলোডে ক্লিক করবেন। এই যে আমাদের কিন্তু ডাউনলোড হয়ে যেতেছে, মিউজিকটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো। তো এখান থেকে আপনারা মিউজিক নেবেন, কোনো কপিরাইট আসবে না। আচ্ছা, তো এগুলা এগুলো আর কোনো কাজ নাই, এগুলো থার্ড পার্টি অ্যাপস এর কাজ। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের সেটিংস। তো আমরা দেখে ফেললাম যে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়, কিভাবে ইউটিউব চ্যানেলের মধ্যে কাস্টমাইজ করতে হয়, থাম্বনেল, পরে কভার ফটো বা আপনার ব্যানার ইমেজ কাস্টমাইজ করে বসাইতে হয়, সবগুলোই দেখলাম। তো এখন আমরা দেখবো যে কিভাবে আমাদের চ্যানেলটাকে এসইও করতে হবে। তো এই জন্য আমরা এই যে নিচে সেটিংস অপশন আছে, সেটিংস এর মধ্যে চলে যাব। আচ্ছা, তো এখন আমাদের জেনারেল আছে ইউএস ডলার, আমরা মানে ইউএস ডলারে ইউটিউব থেকে টাকা আনবো। তো আমরা চাইলে চেঞ্জ করতে পারি, কিন্তু এগুলা কেউ চেঞ্জ করে না, সবাই ডলারের মাধ্যমেই ইউটিউবের আর্নিংটা আনে। তারপর এখানে আছে চ্যানেল, আমাদের চ্যানেলের মধ্যে। আচ্ছা, তো আমাদের চ্যানেলের মধ্যে এখানে হচ্ছে বেসিক বেসিক ইনফো, এটা বেসিক ইনফো আমাদের চ্যানেলটা কোন দেশ থেকে মানে চলতেছে, এটা ইউটিউব আমাদেরকে জিজ্ঞেস করতেছে। তো আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিছি। তো আপনাদের তো অবশ্যই বাংলাদেশ হবে। আর আপনাদের আপনাদের যদি আপনাদের ক্লায়েন্টের জন্য চ্যানেলটা তৈরি করেন, তাহলে আপনাদের ক্লায়েন্টের যে দেশ, ওই দেশ এখানে সিলেক্ট করে দিবেন। যদি আপনাদের ক্লায়েন্ট হয় আমেরিকার, তাহলে আমেরিকা সিলেক্ট করে দিবেন। তো আমরা এখানে বাংলাদেশ রাখলাম। তারপর এটা হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলোই মূলত আপনার এসইওর কাজ করবে। আপনি এখানে যে কিওয়ার্ড গুলো দিবেন, এই কিওয়ার্ড গুলোই আপনাদের হচ্ছে মানুষে যদি সার্চ করে, তাহলে আপনার চ্যানেলটা সবার সামনে চলে যাবে। তো আমি কিওয়ার্ড গুলো কিভাবে আপনারা বসাবেন এটা আমি এখানে দেখাই দিচ্ছি। তো আমার চ্যানেলটা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড চ্যানেল, এই জন্য আমি এখানে সবগুলো কিওয়ার্ড দিয়েছি ফ্রিল্যান্সিং। তো এখানে অনেক কিছু লেখা আছে। তো আমি আপনাদেরকে আরো কিছু ট্রিক্স দিচ্ছি, যে আমি হচ্ছে এখান থেকে কিছু কিওয়ার্ড আমি রিমুভ করে দিব। রিমুভ করে আমি আবার নতুন করে বসায় দেখাবো যে কিভাবে এগুলা বসাতে হয়। আচ্ছা, অনেকগুলো আমি রিমুভ করলাম, রিমুভ করা। তো এখানে আমি সরাসরি ইউটিউবে চলে আসছি। তো ইউটিউব থেকে এখানে এই যে সার্চ, আমি এখন আপনারা এটা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটা। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এখানে সার্চ করব। এই যে দেখেন, আমি শুধু লেখছি ফ্রিল্যান্সিংও লেখছি নাই, লেখার পরে কিন্তু এগুলো চলে আসছে। ইউটিউব আমাকে সাজেস্ট করতেছে এগুলাকে ক্লিক করার জন্য। এর মানে সবাই এগুলাই এগুলাই সার্চ করে। এখন এই এই কিওয়ার্ডটা সবচেয়ে বেশি মানুষে সার্চ করতেছে। এজন্য ইউটিউব নিজে থেকে কিন্তু এটা লিখে দিছে। এটা কিন্তু আমি লিখি না, ইউটিউব নিজেই বলছে যে আমি কি এটা সার্চ করতে চাচ্ছি নাকি। তো আমি এই যে এটাতে ক্লিক করলাম। তো এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, যে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব, এটাই মানুষে সবাই সার্চ করে। তো আমি এটা কপি করব। হ্যাঁ, আমরা এটা কপি করার পরে এই যে হ্যাঁ। এখানে এখানে বসাই দিব। না না না। এখানে যতগুলো আছে, আরে না। আহ, এখানে যতগুলা কিওয়ার্ড আছে, এগুলা কিন্তু আমি একটাও নিজে থেকে লিখে নেই। এগুলা হচ্ছে ইউটিউবেই আমাকে বলছে যে এগুলা মানুষের সার্চ করে।
তারপর আমি এখানে আরো লিখবো ইনকাম, ইনকাম করার সহজ উপায়। তো এটাও কিন্তু অনেক মানুষে সার্চ করে, অনেক বেশি বেশি সার্চ করে, এজন্য এটা সবার উপরে আছে। তো আমি এটাও এখানে বসাবো। যদি এখন কোনো মানুষ যদি এটা সার্চ করে ইউটিউবের মধ্যে, তাহলে কিন্তু আমার চ্যানেল চলে আসবে, যদিও এটা র্যাঙ্ক করতে কিছুদিন সময় লাগবে। তো আমি এটা এখানে বসাই দিলাম। তারপর আমি আবার লিখবো এখানে ডিজি, এই যে ডিজি লেখছি পরে কিন্তু ডিজিটাল মার্কেটিং চলে আসছে। তো আমি এটাও, এগুলা যতগুলা ইউটিউবে দিতেছে সবগুলোই মানুষে সার্চ করে। তো ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, তো এটা অনেকে সার্চ করে। তো আমি এটাও কপি করব। এই যেটা কপি করলাম, কপি করে এখানে বসা দিলাম। এটা হচ্ছে আমার চ্যানেল রিলেটেড। তো এখন মানুষে যদি এগুলা সার্চ করে, তাহলে আমার এই চ্যানেলটা তাদের মানে সামনে যাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এখানে বলতেছে যে সর্বোচ্চ 500 ওয়ার্ড দেওয়া যাবে, তো আমার 500-র বেশি হয়ে গেছে। তো আমি একটা ডিলিট করে দিলাম। তো একটা ডিলিট করে তো এখানে এই যে এখানে সেভ দিয়ে দিব। সেভ দিলে আমার এটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে গেছে। তো আমি আবার যাব সেটিংসে, চ্যানেল। তো চ্যানেল থেকে আমরা দেখলাম যে কান্ট্রি কিভাবে দিতে হয় আর কিভাবে এসইওর কাজটা করতে হয়, কিওয়ার্ড গুলো কিভাবে দিতে হয়। এই কিওয়ার্ড গুলোই মেন। আপনি যে কিওয়ার্ড দিবেন, এই কিওয়ার্ড লেখা মানুষের সার্চ করলে আপনার চ্যানেলটা চলে আসবে। শুধু নামের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার চ্যানেলটা মানুষের সামনে যাবে না, এই কিওয়ার্ড গুলোর উপর ডিপেন্ড করে সামনে যাবে। তারপর এখানে অ্যাডভান্স সেটিংস রয়েছে। তো অ্যাডভান্স সেটিং এর মধ্যে রয়েছে আমি কি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছি নাকি বড় মানুষদের জন্য ভিডিও বানাচ্ছি, এটা ইউটিউব জানতে চাচ্ছে। তো আমি এখানে দিয়ে দিলাম যে নো, আমি যারা বড় মানুষ, প্রাপ্তবয়স্ক, তাদের জন্য ভিডিও বানাচ্ছি। তারপর অটোমেটিক ক্যাপশন, আমার ভিডিওতে অটোমেটিক ক্যাপশন বা সাবটাইটেল চলে আসবে কিনা, তো এগুলো অন আছে, এগুলো অন অন রাখবেন আর কি আপনারা সবাই। তারপর এখানে ফিউচার সেটিংস, তো এখানে স্ট্যান্ডার্ড ফিচার। তো এখানে বলতেছে যে গেট ইউর ইউটিউব চ্যানেল স্টার্টেড অন বিগিন গ্রোয়িং নেট। আচ্ছা, এগুলো আমার ইলিজিবল হয়ে গেছে, এজন্য আমার এখানে দেখাচ্ছে না যে এগুলো আসলে কি চাচ্ছে। তো আমি নতুন চ্যানেলটাতে ঢুকে আপনাদেরকে দেখাবো যে এগুলো আসলে কি চায়। তো আমার এগুলো সবগুলো সবুজ হয়ে গেছে, মানে আমার এখানে আর কোনো কাজ বাকি নাই। তারপর আপলোড ডিফল্ট, আপনি যখন ভিডিও আপলোড দেবেন, আপনি কি প্রতিবার ডিসক্রিপশন দিবেন, প্রতিবার কি টাইটেল দিবেন, আর প্রতিবার কি আপনি ট্যাগ দিবেন? তো এরকম না দিয়ে আপনি সহজ সিস্টেমে দিয়ে দিবেন, আপলোড ডিফল্টে দিয়ে দিবেন। তাহলে আপনার এই ভিডিওটা যতবার আপলোড দিবেন বা যতগুলো ভিডিও আপলোড দিবেন, সবগুলোতেই একই রকম ট্যাগ গুলো থাকবে, ভিডিওতে ট্যাগ গুলো থাকবে, ডিসক্রিপশন থাকবে একই রকম, টাইটেলও একই রকম থাকবে। তারপর আপনি আপনার ভিডিও অনুযায়ী ট্যাগ গুলো কিছু চেঞ্জ করবেন, টাইটেল কিছু চেঞ্জ করবেন, কিন্তু সবগুলো তো আর আপনার নতুন করে বারবার তৈরি করতে হইতেছে না, সবগুলো আগে থেকে চালে আপনার ভিডিও অনুযায়ী আপনি হচ্ছে এগুলা বসাবেন। তো আমার যে মনে করেন যে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভিডিও রিলেটেড সবগুলাই। তো আমার এই ভিডিওটা স্পেশাল হচ্ছে ইউটিউব মার্কেটিং, তো আমি এখানে লিখে দিব, ট্যাগের মধ্যে দিব ইউটিউব মার্কেটিং, যখন আমি ভিডিওটা আপলোড দিব তখন। তারপর এটা হচ্ছে পারমিশন। এখান থেকে আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলটাকে অন্যদের কাছে অ্যাক্সেস দিতে পারবেন, যদি আপনার চ্যানেলটা বড় হয়, আপনি যদি একা চালাতে না পারেন, মডারেটর রাখতে পারবেন আর কি। তারপর এটা হচ্ছে কমিউনিটি মডারেটর। তো এগুলো হচ্ছে তেমন কোনো প্রয়োজন হবে না, আর এটা হচ্ছে এগ্রিমেন্ট, তো এটারও প্রয়োজন নেই। তো আমাদের মূল কাজ হচ্ছে এই চ্যানেলের মধ্যে, আর চ্যানেলের 3টা সেটিংস আর আপলোড ডিফল্ট, এটার মধ্যে এটা হচ্ছে আমরা যখন ভিডিওগুলো আপলোড দিব, ভিডিওগুলোতে কোন কোন ডিসক্রিপশন গুলো থাকবে। তো এগুলো যদি খালি থাকে, প্রথম অবস্থায় কিন্তু অবশ্যই খালি থাকে, আমি এগুলাতে লিখছি, যদি এগুলো খালি থাকে তাহলে কিন্তু আপনার প্রতিটা ভিডিওর জন্য বারবার ডিসক্রিপশন লিখতে হবে। তো এই জন্য আপলোড আপলোড ডিফল্ট দিয়ে দিছি, এর জন্য আমাদের প্রতিটা ভিডিওতে ডিসক্রিপশন এমনিতেই অটোমেটিক হয়ে যাবে। তারপর আমি এখানে ক্লোজ দিয়ে দেবো। আচ্ছা, তো আমি এখন ড্যাশবোর্ডে চলে যাব। আচ্ছা, ড্যাশবোর্ডে আসার পরে হ্যাঁ, আমি তো আমার ওই নতুন চ্যানেলটাতে চলে যাব, একটা ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, তো এটাতে আমি চলে যাব। আচ্ছা, আমার আরেকটা চ্যানেল ছিল মনিটাইজেশন সহ, এটা এখানে নাই।
আচ্ছা, নতুন চ্যানেলে আমরা চলে আসছি। তো এখন আমরা আচ্ছা, যেটা দেখাইছিলাম যে সেটিংস এর মধ্যে চ্যানেল চ্যানেলের মধ্যে এই যে ফিউচার এলিজিবল। আচ্ছা, এখানে বলতেছে যে আমাদের এগুলা আছে, অ্যাডভান্স ফিউচার এটা করতে হবে। এটার জন্য আমরা আমরা যদি রেগুলার ভিডিও আপলোড করতে থাকি তাহলে এটা এমনিতেই এটাও সবুজ হয়ে যাবে। আর এটা বলতেছে আমাদের ফোন নাম্বার জন্য ফোন নাম্বার অ্যাড করতে, তো আমাদের জিমেলে যেহেতু ফোন নাম্বার অ্যাড করা আছে এজন্য এটা এমনিতেই সবুজ হয়ে গেছে। যদি আমাদের জিমেলে ফোন নাম্বার না থাকতো তাহলে এটাতে এখানে আমরা ফোন নাম্বার অ্যাড করে তারপর এটাতে সবুজ করতে হতো। তো আশা করছি এটা বুঝতে পারবেন আপনারা। তো আমাদের এখন হচ্ছে একটা ভিডিও আপলোড দিয়ে আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে লাইভ। আপনারা চাইলে ইউটিউব থেকে সরাসরি লাইভে যেতে পারবেন। আর এখান থেকে ভিডিও আপলোড আর এখান থেকে পোস্ট তৈরি করতে পারবেন বা কোনো কিছু লিখতে পারবেন। তো আমি একটা আপলোড ভিডিওতে দিয়ে দেখাই। আর কিভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করে এগুলো আমি কালকে দেখাবো আপনাদেরকে। সরি, কালকে না, মানে পরবর্তী ক্লাসে। আচ্ছা, তো আমার এখানে যেহেতু আপলোড ডিফল্ট আছে এর জন্য কিন্তু এই যে আমি ভিডিওটা আপলোড করার আগে কিন্তু এখানে ডিসক্রিপশন অটোমেটিক বসে গেছে। তারপর যত সেটিংস আমি আগে সেট করে রাখছি, এই যে ট্যাগ গুলো কিন্তু অটোমেটিক চলে আসছে এখানে। যদি আমি ওইখান থেকে এই আপলোড ডিফল্টের মধ্যে কাস্টমাইজ না করতাম তাহলে কিন্তু এগুলা কোনো কিছুই আসতো না। আমার এগুলা নিজে থেকে লিখতে হতো। তো এখন কিন্তু আমার লেখার প্রয়োজন নাই, আমার এখানে অটোমেটিক চলে আসছে। তারপর এখানে নেক্সটে দিব। ভিডিও এলিমেন্ট করে চেক করতেছে আর কি, ইউটিউব নিজে চেক করতেছে যে ভিডিওতে কোন রকম কপিরাইট আছে নাকি। তারপর এখানে ভিজিবিলিটি। তো আপনারা যখন ভিডিও আপলোড করবেন অবশ্যই মাঝখানে একটা দিবেন, আনলিস্টেড করে রাখবেন। আনলিস্টেড করলে আপনার ভিডিওটা সাথে সাথে মানুষের সামনে যাবে না, প্রথম প্রাইভেট অবস্থার মতো থাকবে। তারপর আপনি ভিডিওটাতে চেক করবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, থাম্বনেল অ্যাড করা আছে কিনা। মোবাইলের ইউটিউব স্টুডিও ডাউনলোড করবেন, ওইটা থেকে আপনারা চেক করে ঠিকঠাক করে তারপর এটাতে পাবলিক করবেন। কিন্তু আপলোড দেওয়ার অবস্থায় আপনারা আনলিস্টেড করে রাখবেন, তাহলেই সবচেয়ে ভালো হবে। আর আপনারা চাইলে শেডিউলও করতে পারেন, ধরেন একজনের একসাথে অনেকগুলো ভিডিও। মনে করেন যে আপনি একদিনেই তৈরি করে ফেলছেন 1 মাসের ভিডিও। এখন আপনি চাচ্ছেন যে এই ভিডিওগুলো 1 মাস আপলোড হবে অটোমেটিক, আপনার নিজের আপলোড করতে হবে না প্রতিদিন। তো এজন্য আপনারা চাইলে এই যে ধরেন আমি এখন একটা ভিডিও শিডিউল করে রাখতে পারি। এই যে 10 সেপ্টেম্বর, তো আমি চাচ্ছি যে 13 তারিখে ভিডিওটা আপলোড হবে। আর এটা টাইম জিজ্ঞেস করতেছে, তো আমি চাচ্ছি যে 1টা 15 মিনিট। তো আমি যদি এখন শিডিউল করি আপলোড দেই তাহলে কিন্তু এই ভিডিওটা 13 তারিখে পাবলিশ হবে, 13 তারিখে মানুষের সামনে পৌঁছাবে। এখন কিন্তু পৌঁছাবে না। তারপর এটা সেভ দিয়া তারপর আমি পরবর্তীতে আবার আরেকটা দিব 14 তারিখে, তারপর আরেকটা 15 তারিখের জন্য দিব। তো এইভাবে শিডিউল করে রাখা যায় আনলিমিটেড, ফেসবুকের মতো, ফেসবুকের শিডিউল পোস্টের মতো ইউটিউবেও করা যায়। তো আমি এটা দেখানোর জন্য করছি, এই জন্য এটারে আমি ক্রস দিয়ে দেব। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়, কিভাবে ইউটিউবের মধ্যে থাম্বনেল। আচ্ছা, থাম্বনেলটা দেখাবো পরবর্তী ক্লাসে। আর কিভাবে হচ্ছে ব্যানার অ্যাড করতে হয় আর ইউটিউব চ্যানেলে লোগো অ্যাড করতে হয়। তো লোগো অ্যাড করার জন্য আরেকটা বিষয় আছে, তো আমি আপনাদেরকে এখান থেকেও দেখাই। আপনারা ইউটিউব স্টুডিও ছাড়াও এখান থেকেও সরাসরি হচ্ছে আপনাদের এই যে লোগোটা ক্রিয়েট চ্যানেল। আচ্ছা, ভিউ চ্যানেল, হ্যাঁ এটা হচ্ছে ভিউ চ্যানেল। আপনারা মোবাইল থেকেও চাইলে করতে পারবেন, আপনারা এই চ্যানেলের প্রোফাইল পিকচার বা লোগো আপলোড করতে পারবেন আর কি, চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে ফটো অপশন দেখাইতেছে, তো আমি চাইলে এখান থেকেও এটা চেঞ্জ করতে পারবো। আর আমরা চ্যানেলের সেটিংস এর থেকে যে ডিসক্রিপশনটা লিখবো এটা হচ্ছে এই ডিসক্রিপশনটা এখানে থাকবে। তারপরে ফেসবুক পেজের লিঙ্কও এখানে দিয়ে দিছে। আর এখানে বলতেছে বাংলাদেশ আমার লোকেশন, আর জয়েন করছি 2025 সালের 2 মে, আর সাবস্ক্রাইবার আছে 27টা, ভিডিও আছে 21টা, আর ভিডিও ভিউজ হয়েছে 1391টা। তো আস্তে আস্তে সবার ভিডিও হচ্ছে ভিউজ হয় বাড়ে আর কি, র্যাঙ্ক করে। তাছাড়া ভিডিওতে যদি ভিউজ না হয় তাহলে আবার ভিডিও বুস্ট করা যায়। তো তো এটা আমরা আগামী অন্য ক্লাসের মধ্যে দেখবো। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো আমি হচ্ছে হ্যাঁ আপনাদেরকে জিজ্ঞেস করবো যে
আচ্ছা, আপনারা কি সবাই সবকিছু বুঝতে পেরেছেন? কারো কি কোনো প্রশ্ন আছে কোনো ব্যাপারে? যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই তো আমি দেখি। একটা কথা, মানে অনেকে যে ধরেন না নাটকের যে ছোট ছোট পার্ট গুলা আছে না, হ্যাঁ, এগুলা মানে এডিট কইরা আবার ছাড়ে না মানে ইউটিউবে, হ্যাঁ, এগুলা করলেও কি রেস্ট্রিকশন আসে? হ্যাঁ, কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় এখন। ওরা ওরা হচ্ছে এডিট করার ধরনের উপর। ধরেন আপনি প্রথমে একটা 5 সেকেন্ড ব্যবহার করলেন, তারপর নাটকেরটার মধ্যে যে সিরিয়ালে যে ভিডিও ক্লিপসটা আসবে আপনি ওইটা বাদ দিয়ে তারপর আবার আপনি 10 সেকেন্ড পরের থেকে আবার 5 সেকেন্ড ব্যবহার করতে পারেন, তাহলে ইউটিউবে আর মিলাতে পারবেন, তাহলে কপিরাইট আসবে না। কপিরাইট বুঝলাম। করতে হয় আপনার সাউন্ডের উপর। ধরেন আমার একটা 10 মিনিটের ভিডিও, আমি প্রথম 2 সেকেন্ড বা 3 সেকেন্ড নিলাম, হ্যাঁ, তারপর আমি আবার 10 সেকেন্ড বাদ দিয়ে আবার পরে থেকে নিলাম। হ্যাঁ, পরে আবার 2-3 সেকেন্ড নেবেন, তারপর আবার 10 সেকেন্ড বা 5 সেকেন্ড বাদ দিয়ে আবার 2-3 সেকেন্ড নেবেন, তাহলে আপনাদের এটা হবে। আর ওই এইভাবে মানে, হচ্ছে আপনার শুধু ক্লিপসটা নিতে পারবেন, সাউন্ডটা নিতে পারবেন, সাউন্ড নিলে কপিরাইট দিবে। হ্যাঁ বুঝছি। আবার সাউন্ড হচ্ছে কি, আমি এটা আবার ধরেন এডিট করলাম, একটু স্লো মোশন দিলাম, কনস্ট্রাক্ট মানে অনেক কিছু মিলাই এডিট করে অন্য মিউজিক দিয়ে আমি ছাড়তে পারবো। হ্যাঁ, অন্য মিউজিক দিতে পারবেন, অথবা সাউন্ডের স্পিড বাড়িয়ে দিতে পারেন, স্পিড বাড়িয়ে দিলে ইউটিউবে ধরতে পারবে না। আচ্ছা, ওই আরেকটা কথা, ধরেন বিভিন্ন গান এড করে ভিডিও ছাড়ে না মানুষ, হ্যাঁ, হ্যাঁ, আমি আমি কি ওই গানগুলো এড করে কি ভিডিও ছাড়তে পারবো? যেরকম ফেসবুক পেজে দিলে তো অনেক সময় হচ্ছে গিয়া মানে কপিরাইট দিয়ে দেয়। হ্যাঁ, ফেসবুকেও কপিরাইট দিয়ে দেবে, আপনার ইউটিউবেও কপিরাইট দিয়ে দেবে। তো গান অ্যাড করে যদি আপনি ভিডিও ছাড়তে চান তাহলে হচ্ছে আপনার ওই কোম্পানির ক্রেডিট দিতে হবে আর কি, ডিসক্রিপশনে আপনার লিখে দিতে হবে যে আপনি ওই ভিডিওটা কোন কোম্পানি থেকে এনেছেন। এই জিনিসটা একদিন একটু দেখায় দিন। আমি এখনই দেখাই দিই আপনাদেরকে। আচ্ছা, ওই আরেকটা কথা, ওই যে হ্যাঁ, ফেসবুক পেজেও কি এরকম আছে যে আমি যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবো কিন্তু কপিরাইট আসবে না? হ্যাঁ, এটা হচ্ছে আপনি দিতে পারবেন, কোম্পানির ইয়া থাকতে হবে আর কি, অনুমতি থাকতে হবে। এখন মনে করেন যে আমি একটা চ্যানেলে দেখাই। আচ্ছা, এটাতে দেখাই। মনে করেন সে, আচ্ছা এটা লোডিং হোক। আর আপনাদের ইউটিউব শুরুতে এরকমও দেখা যাবে যে আপনার ভিডিওটা ভিউজ হয়েছে কত, যে কোনো কারোর ভিডিও দেখা যাবে। আচ্ছা, এখন সে মনে করেন একটা গানের মধ্যে কভার করছে আর কি, কভার করে একটা হিন্দি গানের সামনে নাচছে। তো এখন সে কিন্তু আপনাদের এই চ্যানেলের মধ্যে ইয়ে দিয়ে দিছে, এই যে কপিরাইট ডিসক্লেমার। কপিরাইট ডিসক্লেমার এটা দিছে হচ্ছে তার নিজের জন্য, মানে তার ভিডিওটা যেন কেউ কপি না করে। তার ভিডিও কপি করলে সে এখানে ওয়ার্নিং দিয়ে দিছে যে তাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে। স্ট্রাইক দিলে ডিলিট হয়ে যাবে ভিডিও। আচ্ছা, হ্যাঁ, অরিজিনাল মিউজিক তো হচ্ছে এটা। হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা অরিজিনাল মিউজিক না? তো হ্যাঁ, সে তো অরিজিনাল মিউজিকটা এ করছে না। সে হচ্ছে এই যে নাচছে না একটা মিউজিকের সামনে, অরিজিনাল মিউজিকের সামনে, এজন্য সে এখানে অরিজিনাল মিউজিকের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছে। তাহলে ডেসক্রিপশন যেটা ওইখানে না? হ্যাঁ, হ্যাঁ, ডিসক্রিপশনে অরিজিনাল মিউজিকের লিংক দিয়ে দিতে হবে। এখন এই কোম্পানিটা দেখছে যে সে আমাদের মিউজিকও ব্যবহার করছে, আবার মিউজিকের লিংকও দিয়ে দিছে। তো এই জন্য সে আর তাকে কপিরাইট দিছে না, কিন্তু সে যদি লিংকটা না দিত, অরিজিনাল মিউজিকের লিংক না দিত, তাহলে তাকে কপিরাইট দিয়ে দিত, কপিরাইট দিয়ে তার চ্যানেলের স্ট্রাইক দিয়ে ডিলিট করে দিত। তো এখন ওই কোম্পানিগুলো যখন দেখবে যে আপনার ভিডিওগুলো অনেক বেশি ভিউজ হইতাছে, ভাইরাল হইতাছে, তখন তারা আপনাকে মেইল করবে যে আপনি আমাদের মিউজিক ব্যবহার করতেছেন। তো আমরা চাইলে আপনার সবটা ইনকামই আমরা নিয়ে নিতে পারি। মানে তারা কোম্পানি বলতে পারে যে, কারণ ইউটিউবের এই নিয়ম অনুযায়ী এই সবটা ইনকামই এই মিউজিকের মালিকের। 10 সেকেন্ড আপনার 1 ঘন্টার ভিডিওতে যদি 10 সেকেন্ডের মিউজিকও ব্যবহার করেন, সেটা অন্য কারোর মিউজিক হইলে সে যদি কপিরাইট ক্লেম দেয় তাহলে সে সবটার ইনকাম নিয়ে নিতে পারবে। তারপরও সে আপনাকে ইমেল পাঠায় বলবে যে সবটা ইনকামে নিতে পারি, কিন্তু আমরা সবটা ইনকাম নিব না, আপনি মিউজিক ব্যবহার করতে থাকেন, আপনার ইনকামের থেকে 30% বা 40% আমাদেরকে দিতে হবে। এখন ধরেন সে যদি সবটা ইনকামে নিয়ে নেয়, সে যদি 1 টাকাও না পায়, তাহলে তো সে আর এই মিউজিকও ব্যবহার করবে না কোনো রকম, মানে এখানে আর হ্যাঁ, ভিডিও বানাবে না। তাই একটা চুক্তিবদ্ধ হবে আর কি।
হ্যাঁ, সে ছাইরা চলে যাবে, তো চলে গেলে তো আর কোনো লাভ নাই। সে এক দুইবার হয়তো সবটা ইনকাম নিয়ে নিল, পরবর্তীতে যদি আর ভিডিও না বানায় তাহলে তার কোনো ইনকাম পাবে না। তো এই জন্য একটা চুক্তিবদ্ধ করে যে তুমি রেগুলার ভিডিও বানাইতে থাকো, তোমার ভিডিও থেকে যা ইনকাম হবে 30% আমাদের, আর বাকি 70% তোমাদের, তোমার আর তোমার কোনো ভয় নেই। তো এভাবে চুক্তিবদ্ধ করে হচ্ছে তারা এভাবে কাজ করে আর কি। তো আপনি যতগুলা গান দেখবেন যে কভার করছে, তো সবগুলোতেই দেখবেন যে আপনার কেউ রে ইয়া দিছে আর কি। আচ্ছা, আমি আরেকটা দেখাই। এই যে এটা এটা একটা চ্যানেল, এই যে এটা কিন্তু একটা চ্যানেল, আর এটা আরেকটা চ্যানেল। তো এটাতে দেখাই আমি। আচ্ছা, এখানে প্লে করা যাবে না, তাহলে আবার কপিরাইট হয়ে যাবে। হ্যাঁ, তো এটা অফ করলাম তো। এখানে দেখা যায় যে, হ্যাঁ, এটা ডিসক্রিপশন। এই যে ডিসক্রিপশনের মধ্যে কিন্তু আসল গানটা আছে, এই যে লাল দুপাট্টা যে গানটা, এই যে এটা কিন্তু এখানে দিয়ে দিছে। যদিও এটা লোডিং হইতে আছে আর কি, আসতে আছে না। তো অবশ্যই এখানে ডিসক্রিপশনের মধ্যে ক্রেডিট দিতে হবে ওই আসল কোম্পানিটাকে। ক্রেডিট না দিলে কপিরাইট দিয়ে ক্রেডিট মানে হচ্ছে যে অরিজিনাল লিঙ্কটা দিতে মিউজিক, হবে। ওইটার লিংক হ্যাঁ, লিঙ্ক দিতে হবে। ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে হবে, এটাই হ্যাঁ, তো না? আর এটা হচ্ছে কপিরাইট ডিসক্লেমার দিছে, সে যেন মানে তার ভিডিও যেন অন্য কেউ কপিরাইট না মানে কপি না করতে পারে। এজন্য সে ওয়ার্নিং দিছে, তার ভিডিও কপি করলে সে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে। স্ট্রাইক দিলে তো চ্যানেল ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখানে গানটা বাজছে। হ্যাঁ, বাজ 1-2 সেকেন্ড বাজলে কিচ্ছু হয় না, যদি 10-12 সেকেন্ড বাজে তাহলে কপিরাইট হয়ে যাবে। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। তো আর কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই তো আমি হচ্ছে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে আজকের ক্লাসটা শেষ করে দেবো। আর আগামী ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভিডিও আপলোড করবেন সঠিক নিয়মে। ভিডিও আপলোড করে ভিডিওতে থাম্বনেল বসাবেন, ভিডিওতে টাইটেল দিবেন। আজকে দেখাচ্ছি ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন, ভিডিও আপলোড দেওয়াটা দেখাবো। আর আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে আপনারাও এরকম একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন আপনাদের নিজেদের জন্য, অথবা যে কোনো স্যাম্পল হিসেবে তৈরি করবেন। তৈরি করলে আপনারা শিখতে পারবেন কাজটা। আর আপনাদের ইউটিউব এসইওর কাজ কিন্তু অ্যাভেলেবেল অনেক। আপনাদের ফেসবুক অ্যাড ক্যাম্পিং এর কাজের থেকেও ইউটিউব এসইওর কাজ অনেক বেশি। তো আপনারা ফাইবারের মধ্যে সার্চ করলেই দেখবেন অ্যাভেলেবেল অনেক মানুষ ইউটিউবে এসইওর কাজ করে, এবং ক্লায়েন্টেরও চাহিদা অনেক বেশি। তো আপনি যদি ইউটিউব এসইওটা শিখতে পারেন, তো এসইও কিন্তু আমি শিখাইছি যে কিভাবে, মানে এসইও মানে হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ট্যাগ গুলো দিবেন, ট্যাগ গুলো লিখলে যেন মানুষের সামনে চলে আসে। এই যেমন আমি ইউটিউব থেকে সরাসরি দেখাইছি যে যেগুলো মানুষের সবচেয়ে বেশি সার্চ করতেছে, এই ট্যাগ গুলোই আপনার চ্যানেলে বসাবেন, তাহলে এটাই হবে এসইও। তো আপনি যদি এরকম এসইও করে দিতে পারেন আপনার ক্লায়েন্টের জন্য, তাহলে কিন্তু মানে আপনার ক্লায়েন্ট খুশি হবে, তখন আপনি ইনকাম করতে পারবেন। তো এর জন্য আপনাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল তৈরি করে আপনাদের হচ্ছে অভিজ্ঞতা অর্জন করা উচিত যে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়, কিভাবে এসইও করতে হয়। ধরেন আপনারা যদি আগে থেকে কাজ না পারেন, হঠাৎ করে যদি একটা কাজ পান, তখন কিন্তু আপনি তাকে ভালোভাবে কাজটা করে দিতে পারবেন না, অনেক রকম ভুল ত্রুটি হবে। তো তাহলে কিন্তু আপনি ক্লায়েন্ট হারাবেন। তো এই জন্য আপনার আগে নিজে প্র্যাকটিস করতে হবে, নিজে প্র্যাকটিস করে নিজের কাজের মধ্যে আপনি ভুল ত্রুটি করবেন, তারপর শুধরাবেন। তারপর ক্লায়েন্টের যখন কাজ আসবে তখন আপনার প্রফেশনাল ভাবে কাজ করতে হবে, কোনো রকম ভুল ত্রুটি করা যাবে না। তো এই জন্য আপনারা একটা চ্যানেল তৈরি করে রাখবেন, আমি যেরকম আপনাদেরকে দেখাইছি। আচ্ছা, আরেকটা কথা, হ্যাঁ। মানে আমাদের তো ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য বলছেন না? হ্যাঁ, ফাইবারে তো মূলত যারা এক্সপার্ট আছে তারাই তো কাজ করে, ঠিক না? আমি আপনাদেরকে তো দেখাই দেবো কিভাবে আপনারা কাজ পাবেন। না না এটা ওইটা না, না আমরা কিন্তু এখনো কেউ মানে মোটামুটি আমরা অনেক সবাই কিন্তু এক্সপার্ট না এখনো, আমাদের কাজেরও কিন্তু ভুল হতে পারে, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। এখন এখন আমরা, আপনার এক্সপার্ট না, এখন এটা তো আর আপনার ক্লায়েন্টকে বুঝতে দিলে হবে না যে আপনি এক্সপার্ট না। তো আপনার ক্লায়েন্টের সামনে আপনার এক্সপার্ট সাজতে হবে, এক্সপার্ট সাজা থাকতে হবে। আপনার ক্লায়েন্ট এখন যদি, ধরেন আমি একটা কাজ পাইলাম কিন্তু হ্যাঁ, কাজটা আমি ধরেন ভালোভাবে করতে পারবো না, হ্যাঁ, বা ক্লায়েন্টের কাছ থেকে আমি কাজ নিলাম, কাজটা ধরেন আমি ভালো করে করতে পারবো না, বা কাজটা আমার ভুল হওয়ার একটু সম্ভাবনা আছে, তাহলে কি আমি এটাকে অন্য জায়গা থেকে করায় আমি ওই এটা ক্লায়েন্টকে সাবমিট করব? হ্যাঁ, অবশ্যই। আপনি যদি একটা ধরেন লোগো ডিজাইনের কাজ পেলেন, তো আপনি যদি লোগো ডিজাইন না পারেন, আপনি অন্য কাউকে দিয়ে ডিজাইন করাতে পারেন, পরে আপনার ক্লায়েন্টকে সাবমিট করবেন আপনি নিজে। বুঝছি। তারপর তা আপনার কাজটা অন্যজনের থাকবে কিন্তু ক্লায়েন্টকে দিব আমি, ক্লায়েন্ট বুঝবে যে এটা আমি করে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই। আপনি তো আর তাকে আপনার ক্লায়েন্ট দিয়ে দিবেন না। যদি আপনি তাকে আপনার ক্লায়েন্টের আইডি দিয়ে দেন, তাহলে তো সেই নিজেই আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে
মানে অর্ডারটা নিয়ে নিবে, তখন তো আপনি মাঝখান থেকে ধরা। এজন্য আপনার ক্লায়েন্টের সিক্রেট আপনি কাউকে দিবেন না। এগুলা আপনার, শুধু আপনার কাছে থাকবে, অন্য কারোর কাছে থাকবে না। আপনার ক্লায়েন্টের কোম্পানির নামও যদি লেখা থাকবে তাহলে ওইটাও কাউকে দিবেন না, তাহলে সে ওই কোম্পানির নাম খুঁজে বের করে আপনার ক্লায়েন্টকে বের করে ফেলবে। আমাদেরকে একটু কাজ টাজের ব্যবস্থা ট্যবস্থা করে দেন না লোকাল মার্কেট প্লেসে। হ্যাঁ, আপনারা তো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেন না? ফাইবার তৈরি করার পরে না আমি আপনাদেরকে কাজ দেখাতাম, লোকাল মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে কাজ পাবেন এগুলো আমি সব দেখাই দেবো আপনাদেরকে আমরা আগামী থেকে। চাচ্ছিলাম যে আগে লোকালে যাইতে আর কি, কিছু কাজ কইরা একটু মানে ভালো একটু পারলে তারপর ফাইবারে যাইতে আর কি। না, সমস্যা নেই। আর আপনারা যখন কাজ পাবেন তখন আপনারা সাপোর্ট পাবেন, আমাদের গ্রুপের মধ্যে স্ক্রিনশট দিবেন, তারপর গ্রুপের মধ্যে যারা এক্সপার্ট আছে তারা আপনাদেরকে দেখাই দিবে। আর আপনাদের ক্লায়েন্টের নাম, ফোন নাম্বার, তারপর লোকেশন, তারপর হচ্ছে কোম্পানির নাম, এগুলা সব অবশ্যই হাইড করে দিবেন। হাইড করে তারপর পোস্ট করবেন। এগুলো যদি মানুষে দেখে তাহলে কিন্তু সমস্যা, আপনার ক্লায়েন্টকে মেসেজ আচ্ছা, দিয়ে নিয়ে আমাদের নেবে। গ্রুপে যারা সাপোর্ট দিবে তারা কে কে? আচ্ছা, গ্রুপে সাপোর্ট এখনো সাপোর্ট দেওয়ার মতো নাই, এখন আমি আমি সাপোর্ট দিব। আর হচ্ছে স্টুডেন্ট যারা আছে, স্টুডেন্টের মধ্যেও তো অনেক এক্সপার্ট থাকে না, তারা সাহায্য করবে একে অপরকে। আপনার কি আগের আরো স্টুডেন্ট আছে গ্রুপে? না, আমার তো এটা প্রথম বেশ, আগের স্টুডেন্ট নেই, এই জন্য। তাহলে আমরাই সাপোর্ট দিব, আমরা ভালো পারলে। হ্যাঁ, অবশ্যই আপনারা যদি ভালো পারেন তাহলে আপনারা সাপোর্ট দিতে পারেন। যদি আরো বক্তিয়ার ভাই আছে, বক্তিয়ার ভাই সবচেয়ে ভালো পারে। হ্যাঁ, ধরেন আপনি একজনকে সাপোর্ট দিলে তো সে আপনাকে সাপোর্ট দিবে, মানে একজন হ্যাঁ, আরেকজনকে দিবে আর কি। সেটাই বুঝছি। হ্যাঁ, সামনে পূজা আসতেছে না, একটু ইনকামের দরকার ছিল। হ্যাঁ, তো এটা তো আমি তো আপনাদেরকে বললামই, আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেন, গিগ তৈরি করেন, আচ্ছা, ওর সাথে ওই যে কথা বলেন। ফাইবার খুলতে গেলে কি প্রফেশনাল ছবি লাগবে? হ্যাঁ, প্রফেশনাল ছবি লাগবে, কোনো রকম মাস্ক পরা থাকতে হবে না, মাস্ক পরা থাকলে হবে না, অথবা অনেকে বোরকা থাকলে হবে না। আপনার ফেসের মধ্যে থাকতে হবে সুন্দর এক্সপ্রেশন, কনফিডেন্স থাকতে হবে, যেন ক্লায়েন্টরা দেখে বুঝে যে আপনি কাজটা পারবেন, আপনি ঘাবড়াবেন না। ক্লায়েন্টদেরকে বুঝাইতে হবে যে আপনারে আপনি ওই এক্সপার্ট। ফাইবারে কেমন ছবি দিতে হবে একটু একটু দিলে ভালোই তো গ্রুপের মধ্যে। আচ্ছা, এখানে আমি দেখাই দিই আপনাদের। ফাইবারে আর ইয়া কেমন হবে আর কি, হ্যাঁ, ফাইবারে যে ফটোটা আছে ওইটা কিরকম হবে কভারটা? ফাইবার প্রোফাইল পিকচার কেমন হবে? ফাইবারের প্রোফাইল পিকচার হবে আপনার এই যে এরকম, এরকম হবে, সুন্দর হাসি খুশি। এবং এটা যেহেতু ডিজিটাল কাজ, তো আপনার সামনে যদি একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাহলে সেটাও সুন্দর, যে ক্লায়েন্ট বুঝবে যে আপনার কাছে সব জিনিসপত্র আছে, আপনি কাজটা করতে পারবেন, আপনি খালি হাতে আসেন নাই, এটা বুঝতে পারবেন। তারপর এরকম হাসি খুশি ছবি দিতে পারবেন, এরকম বাস্তব, কার্টুন দিলে কিন্তু হবে না, বাস্তব ছবি দিতে হবে। তারপর এই যে এই ছবিটাও পারফেক্ট ছবি, এটাও ফাইবারের একটা বড় একজন ফ্রিল্যান্সারের প্রোফাইল পিকচার, এরকম ছবি দেবেন। তারপর এই যে আচ্ছা, কার্টুন গুলো ছেলে দিতে মানুষ পারেন। তো ব্লেজার কোট পইরা ছবি তুলে, আমরা মেয়েরা। হ্যাঁ, আচ্ছা, ছেলেরা যারা আছে হ্যাঁ, ব্লেজার থাকলে ভালো, ব্লেজার পরে ছবি দিবেন, তাহলে ভাববে যে আপনি একজন প্রফেশনাল লোক। হ্যাঁ, ওইটা তো ফর্মাল ড্রেস আপ থাকে। হ্যাঁ, মেয়েরা আর আমরা হচ্ছে। কি আমাদের ফর্মাল ড্রেস আপ কি থাকবে ওইটা একটু যদি আইডিয়া দিয়ে দিতেন। হ্যাঁ, আচ্ছা, দেখি দেখাই দিই দেখাই। আচ্ছা, আপনাদের প্রোফাইল পিকচার গুলো হবে এই যে এরকম, এটা এরকম, তারপর হবে এই যে এরকম, কিন্তু চেহারাটা থাকবে ক্যামেরার দিকে। অনেক রকমই ছবি আসবে আপনাদের এখানে থেকে, আপনাদের নিজের মতো ভালো কোলা দিতে হবে আর কি। এরকম না, এটা তো মন খারাপ করেছে, আপনাদের থাকতে হবে হাসি খুশি ভালো আর কি। অবশ্যই প্রোফাইল পিকচারের মধ্যে আপনাদের আসল ছবি থাকতে হবে, না হলে কিন্তু হবে না। আর আপনাদের আসল নামও ব্যবহার করতে হবে। ন্যাশনাল আইডি কার্ডের যেটা ওইটাই হ্যাঁ, বুঝছেন। আচ্ছা, আচ্ছা, এটা আচ্ছা, এটা এরকমও দিতে পারেন, এরকমও প্রোফাইল পিকচার দিতে পারেন। এটা হচ্ছে আমার ম্যাডাম, আমি ওনার থেকে শিখছি। ওনার প্রোফাইল পিকচারটাও দেখাইছিল কিছুদিন আগে। ওনারটা ওনারটাই আমার হচ্ছে সবচেয়ে ভালো, পারফেক্ট ওনারটা। এই যে এরকম ভাবে দিতে পারেন ছবি আপনারা, এরকম, এটাও সুন্দর।
আর আমার ফেসবুকের প্রোফাইল পিকচারটা দেখছেন না, যেরকম এরকমও দিতে পারেন, এটাও ভালো। বোঝা যাচ্ছে যে আপনার কাছে কম্পিউটার আছে, আপনি কাজ করতে পারবেন। কম্পিউটার ছাড়া দেখলে ক্লায়েন্ট অবিশ্বাস করতে থাকে আর কি, যে ভাববে যে আপনি আসলে কাজটা কইরা দিতে পারবেন নাকি পারবেন না, এরকম নিয়ে অনেক সন্দেহ থাকে। এই যে আমার ম্যাডামের হচ্ছে ফাইবারের প্রোফাইল পিকচার এটা, এরকম আপনার প্রোফাইল। ম্যাডামের মতো করে দিয়াম। হ্যাঁ, আপনারা হচ্ছে এরকম ভাবে দিবেন। এই যে এটাও সুন্দর, এরকম ভাবে দিবেন, তাহলে হচ্ছে সুন্দর হবে। আর মানুষও আপনাদেরকে কাজ দিবে আর কি। আচ্ছা, আর আর কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো আর কারোর প্রশ্ন নাই তো। আমাদের আজকের ক্লাসে জয়েন থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো আবার দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। তো আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।